আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ব্যতিক্রমী ভিডিও। শহর কিংবা গ্রামে সব জায়গাতেই কিন্তু রয়েছে চায়ের দোকানের দাপট। তেমনি আমাদের সাভারের সোবহানবাগ মহল্লায় ফরিদের জনপ্রিয় চায়ের দোকান। ফরিদের এই চায়ের দোকানে নানা বয়সের মানুষ সূর্য ওঠার আগ থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ভিড় জমায় এই দোকানে। চায়ের কাপে চুমুকে চুমুকেই জমে ওঠে নানা বয়সী মানুষের আড্ডা। এই আড্ডাতেই বিভিন্ন বিষয় নিয়ে খোশ গল্পে মেতে থাকে মানুষ। কেউ হয়তোবা কাজের ফাঁকে চা খায়, কেউ হয়তোবা আড্ডাতে চা খায়, কেউ হয়তোবা ক্লান্তি কাটাতে চা খায়। চা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তেমনি কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন পাড়া মহল্লার যেসব চায়ের দোকান আছে সেই সব চায়ের দোকানে কিন্তু নানা বয়সের মানুষ দল বেঁধে একাধারে দেয় আড্ডা, সেই সাথে চলে চায়ের কাপে চুমুক। এছাড়াও কিন্তু চায়ের দোকানে লক্ষ্য করলে দেখতে পারবেন যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন চায়ের দোকানে বসেছে ডিজিটাল টেলিভিশন। সেটিকে আমরা অনেকে বলে থাকি স্মার্ট টেলিভিশন। এই স্মার্ট টেলিভিশনে ইন্টারনেটের সাহায্যে চালানো হয় বিভিন্ন সিনেমা, নানা রকমের নাটক ও ইত্যাদি। দেখতে দেখতেই কেটে যায় আড্ডার সময়। বাংলার এইসব চায়ের দোকান যেন মানুষের কাছে একটি প্রিয় স্থান হয়ে উঠেছে দিনের পর দিন। শত বছরই এই চা বাঙালির মনে আলাদা একটি জায়গা করে নিয়েছে। ফরিদের এই চায়ের দোকানে পাওয়া যায় বিভিন্ন রকমের চা। এখানে চায়ে রয়েছে রং চা, দুধ চা, কফি চা, পাউডার দুধের চা, তারপর হরলিক্স দিয়ে চা, এমন অনেক রকমের চাই পাওয়া যায় এইসব চায়ের দোকানে। আসুন দেখি দোকানি শেখ ফরিদ এবং তার এখানে চা প্রেমীরা কি বলছে। আরেকটি বিষয় কথা বললে না, চা প্রেমীরা কিন্তু বলে যে চায়ের কাপে চুমুক না দিলে তাদের দিনই শুরু হয় না। আসুন আমরা দেখি চা প্রেমীরা এবং চায়ের যে জাদুকর ফরিদ সে কি বলে। চা ভালো, সেই সুন্দর ছবি উঠছে। এই যে চাচা, হ্যাঁ। তারপরে আপনি এখানে কতদিন যাবত চা খান? আমি এনে 2 বছর হইব চা খাই। কেমন লাগে? চা খুব ভালো লাগে। এনে সবসময় চা খাই। মোটামুটি ভালো। ওনার এখানে কয় রকম চা পাওয়া যায় মূলত? আমরা যেমন এমনি বানাই অবশ্য যে কাটা চা আছে, এটা হলো স্পেশাল চা। যেমন যে দুধ দেয়, পাউডার দুধ, হরলিক্স দেয়, আরো অনেক কিছু দেয়, দুধ চা বানায় দেয়। এটা হলো বিয়ে বিধান চা, মানে আমাদের জন্য কিছু দুধ পাঠানোর জন্য। আপনি তো রং চা খাইতেছেন। রং চা খাইতে শীতের দিন গলা ব্যথা, রং চা কিন্তু মশলা, বিভিন্ন ধরনের মশলা দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চা তো বানাইতেছি এই জায়গায় 3 বছর ধরে। আর ভিড় থাকা এটা হলো মানুষের ভালোবাসা। আর আপনার এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 6টা থেকে এবং রাত 12টা 1টা 1টা পর্যন্ত খোলা থাকে। এই যে আপনার রং চাতে আপনি কি দেন, মানে রং চা যদি ভালো মতো কেউ বানাইতে চায় মানে কি ব্যবহার করেন? রং চাতে আদা আছে, তারপরে আমি দারচিনি, খাল, বিভিন্ন অনেক কিছু মোটামুটি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। এখানে পাওয়া যায় রং চা এবং দুধ চা, পাউডার দুধের চা, আবার ড্যানিশ দুধের চা পাওয়া যায়। হ্যাঁ, আর এই আর কি। তা আপনার কোন চাটা সবচেয়ে বেশি চলে? সবচাইতে পাউডার দুধের চাটা বেশি চলে। মানে এই চাটা কিভাবে তৈরি করেন? এই লিগার এবং পাউডার দুধ এটা মিশিয়ে না? আর হরলিক্স আছে, কফি আছে,
সবকিছু মিক্সচার করে। এর দাম কত পড়ে? 50 টাকা। 50 টাকা না, ঠিক আছে।